আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী থেকে দেশের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের উত্থান ছিল ট্রাম্পের প্রতি নিঃশর্ত আনুগত্যের পুরস্কার, কিন্তু সেই আনুগত্যই এখন তার স্থায়ী নিয়োগের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রিপাবলিকান পার্টিরই দুই প্রভাবশালী সেনেটর তার মনোনয়ন আটকে দিয়েছেন। বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রাম্পের কর সংক্রান্ত একটি মামলার নিষ্পত্তি চুক্তি, যেখানে প্রেসিডেন্ট ও তার পরিবারের জন্য ব্যাপক কর সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেনেটে এই অচলাবস্থা শুধু একজন কর্মকর্তার নিয়োগকে ঘিরে নয়, এটি ট্রাম্প প্রশাসনের অধীনে জাস্টিস ডিপার্টমেন্টের ভূমিকা, প্রেসিডেন্টের প্রভাব এবং রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য নিয়ে বড় ধরনের রাজনৈতিক পরীক্ষায় পরিণত হয়েছে। টড ব্ল্যাঞ্চ ট্রাম্পের বিরুদ্ধে চলা একাধিক ফৌজদারি মামলায় তার প্রধান প্রতিরক্ষা আইনজীবী হিসেবে পরিচিতি পান। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর তাকে জাস্টিস ডিপার্টমেন্টের শীর্ষ পদে নিয়ে আসা হয়। পরে তিনি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পান। ক্ষমতায় আসার পর ব্ল্যাঞ্চ প্রশাসনের বিতর্কিত নানা পদক্ষেপ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ট্রাম্পের রাজনৈতিক প্রতিশোধমূলক অভিযানের অভিযোগ, জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশের সময় সংকট মোকাবেলা, প্রশাসনের সমালোচকদের বিরুদ্ধে তদন্ত, এসব ক্ষেত্রেই তিনি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেন। চলতি বছরের শুরুতে এক অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল, ট্রাম্প যদি তাকে বরখাস্ত করেন তাহলে তার প্রতিক্রিয়া কি হবে। জবাবে ব্ল্যাঞ্চ বলেছিলেন, স্যার, আমি আপনাকে ভালোবাসি। সেই বক্তব্য তার ব্যক্তিগত আনুগত্যের প্রতীক হিসেবে ব্যাপক আলোচনায় আসে। তবে প্রেসিডেন্টের আস্থা অর্জন করলেও সেনেটের অনুমোদন পাওয়া সহজ হচ্ছে না। সেনেট জুডিশিয়ারি কমিটির রিপাবলিকান সদস্য জন কর্নিন এবং থম টিলিস ব্ল্যাঞ্চের মনোনয়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাদের আপত্তির মূল কারণ ট্রাম্পের কর সংক্রান্ত মামলা নিষ্পত্তি চুক্তি অনুযায়ী কথিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারিক নিপীড়নের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রায় $1.8 বিলিয়ন একটি তহবিল গঠনের কথা বলা হয়েছে। একই সঙ্গে এমন একটি ধারা রাখা হয়েছে যা ট্রাম্প ও তার পরিবারের জন্য অত্যন্ত বিস্তৃত কর সুরক্ষা নিশ্চিত করতে পারে বলে সমালোচকদের অভিযোগ। জন কর্নিন সাংবাদিকদের বলেন, ট্রাম্প কেন এই চুক্তি চান তা বোঝা কঠিন নয়, কারণ এটি এমন কর সুরক্ষা দেয় যা অন্য কোনো করদাতা পাওয়ার সুযোগ রাখেন না। মনোনয়ন আটকে যাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি কর্নিনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। অভিযোগ করেন, রিপাবলিকান প্রাইমারিতে ট্রাম্প সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত হওয়ার প্রতিশোধ নিচ্ছেন কর্নিন। একই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দেন প্রয়োজনে তিনি সাময়িকভাবে ব্ল্যাঞ্চের মনোনয়ন প্রত্যাহার করে পরে আবার জমা দিতে পারেন, যখন কর্নিন ও টিলিস আর সেনেটে থাকবেন না। তবে কয়েক ঘন্টা পর আরেকটি দীর্ঘ বার্তায় তিনি আবার বলেন, টড ব্ল্যাঞ্চকে দ্রুত অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদন দেওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরস্পর বিরোধী অবস্থান ব্ল্যাঞ্চের জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিতর্কের সূচনা ট্রাম্পের ব্যক্তিগত কর রিটার্ন ফাঁস হওয়া নিয়ে করা মামলার নিষ্পত্তি থেকে। ট্রাম্প অভিযোগ করেছিলেন, তার গোপন কর তথ্য অবৈধভাবে প্রকাশ করা হয়েছিল। সেই মামলার সমঝোতা চুক্তির অংশ হিসেবেই এই বিতর্কিত তহবিল এবং কর সুরক্ষার ধারা যুক্ত করা হয়। সমালোচকদের আশঙ্কা, এই ব্যবস্থা কার্যকর হলে ট্রাম্পের বিপুল অঙ্কের কর দায় এড়ানোর সুযোগ তৈরি হতে পারে। এছাড়া সরকারি অপব্যবহারের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠিত তহবিল ভবিষ্যতে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হামলায় অংশ নেওয়া ব্যক্তিদেরও অর্থ দেওয়ার কাজে ব্যবহার করা হতে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করেছেন বিরোধীরা। এই বিরোধকে অনেক বিশ্লেষক রিপাবলিকান পার্টির ভেতরে ট্রাম্প বিরোধী প্রথম বড় প্রকাশ্য প্রতিরোধ হিসেবে দেখছেন। দীর্ঘ সময় ধরে ট্রাম্পের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তে প্রকাশ্যে আপত্তি জানাতে অনীহা দেখা গেলেও এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। কর্নিন ও টিলিস দুজনই আগামী নির্বাচনের পর সেনেট ছাড়ছেন। ফলে রাজনৈতিক ঝুঁকি তুলনামূলক কম হওয়ায় তারা প্রকাশ্যে আপত্তি তুলতে পেরেছেন। তবে তাদের দাবি, শুধু দুজন নন, রিপাবলিকান দলের আরও অনেক সেনেটর এই চুক্তি নিয়ে উদ্বিগ্ন, যদিও রাজনৈতিক কারণে প্রকাশ্যে অবস্থান নিতে চাইছেন না। কর্নিন বলেন, অস্ত্র হিসেবে বিচার ব্যবহার বিরোধী তহবিল এবং সমঝোতা চুক্তির ব্যাপ্তি নিয়ে উদ্বেগ শুধু দুজনের নয়, আরও অনেকে একই ধরনের প্রশ্ন তুলছেন। মনোনয়ন বাঁচাতে ব্ল্যাঞ্চের টিম রিপাবলিকান সেনেটরদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। জানা গেছে, কর্নিনের দপ্তরের সঙ্গে লিখিত প্রস্তাব বিনিময়ও হয়েছে। সেখানে এমন ভাষা ব্যবহার করা হয়েছে যাতে বিতর্কিত তহবিল কার্যত অকার্যকর বলে ব্যাখ্যা দেওয়া যায়। তবে ব্ল্যাঞ্চ আদৌ চুক্তির শর্ত পরিবর্তনের অনুমতি পেয়েছিলেন কিনা তা স্পষ্ট নয়। ব্ল্যাঞ্চ বরাবরই দাবি করে আসছেন, ট্রাম্পের কর মামলার নিষ্পত্তি চুক্তির বিস্তারিত তিনি নিজে তৈরি করেননি। তার অধীনস্থ কর্মকর্তা ট্রেন্ট ম্যাককটার ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীদের সঙ্গে বসে খসড়া তৈরি করেন। আলোচনায় ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা বরিস এপস্টিনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে প্রশাসনের একাধিক বর্তমান ও সাবেক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ব্ল্যাঞ্চ শুরু থেকেই পরিকল্পনার কিছু অংশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্তে পৌঁছান যে চুক্তিটি আইনগতভাবে গ্রহণযোগ্য এবং রাজনৈতিক ক্ষতি নিয়ন্ত্রণের দায়িত্ব তিনিই নেন।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্ল্যাঞ্চ সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্পকে সন্তুষ্ট করার মতো বেশ কয়েকটি পদক্ষেপ অনুমোদন করেন। এর মধ্যে সাবেক সিআইএ ডিরেক্টর জন ব্রেনান এবং সাবেক হোয়াইট হাউস সহকারী ক্যাসিডি হাচিনসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা ছিল। পরে সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কমির বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদনও তিনিই দেন। কমির বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সমুদ্র তীরে শামুকের খোল দিয়ে সাজানো একটি ছবি প্রকাশ করেছিলেন, যেখানে ৮৬-৪৭ লেখা ছিল। প্রশাসনের দাবি এটি ট্রাম্পের বিরুদ্ধে হুমকির ইঙ্গিত বহন করেছে, যদিও সমালোচকেরা অভিযোগটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেন। বর্তমান পরিস্থিতিতে ব্ল্যাঞ্চ সেনেটে অনুমোদন না পেলেও ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যেতে পারবেন। ফলে ব্যক্তিগতভাবে তার ক্ষমতার সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে না। তবে রাজনৈতিকভাবে এটি ট্রাম্প প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ এটি দেখিয়ে দিচ্ছে রিপাবলিকান পার্টির মধ্যেও এমন একটি সীমা রয়েছে যেখানে প্রেসিডেন্টের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কিছু সদস্য দেখাতে শুরু করেছেন। বিশ্লেষকদের মতে এই লড়াই শেষ পর্যন্ত শুধু টড ব্ল্যাঞ্চের নিয়োগ নিয়ে নয়, বরং জাস্টিস ডিপার্টমেন্ট কতটা স্বাধীন থাকবে, প্রেসিডেন্টের ব্যক্তিগত স্বার্থ কতটা রাষ্ট্রের সিদ্ধান্তকে প্রভাবিত করবে এবং রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ নেতৃত্ব কোন পথে যাবে, সেসব বড় প্রশ্নেরও প্রতীক হয়ে উঠেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।